আসসালামু আলাইকুম সিক্রেট জগৎবাসী। সিক্রেট জগতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাকে নিয়ে যাবে এক স্বপ্নীল জগতে, এক জায়গায় যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, ক্লান্তি নেই, শুধু সুখ, শান্তি, রহমত আর আল্লাহর নিকট্য। হ্যাঁ, আজ আমরা জানব জান্নাত কিভাবে সৃষ্টি হয়েছে, কাদের জন্য এবং এর সৌন্দর্য কতটা অসাধারণ। হাদিস ও কুরআনের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন আসমান ও জমিন সৃষ্টির বহু আগে। তবে এটি সৃষ্টি করেছেন শুধু তার প্রিয় বান্দাদের জন্য, যারা তার আদেশ মেনে চলবে। তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে, জান্নাত সৃষ্টি করা হয়েছে পবিত্রতার, শান্তির ও পুরস্কারের স্থান হিসেবে। এটা চিরস্থায়ী। সহিহ মুসলিম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য জান্নাতে এমন জিনিস তৈরি করেছি যা কখনো চোখে দেখেনি, কখনো কানে শোনেনি এবং কখনো মানুষের হৃদয়ে ধারণ করতেও পারেনি। জান্নাত কোনো সাধারণ স্থান নয়, এর প্রতিটি জিনিস আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। এমন বাগান যার নিচ দিয়ে নদী প্রবাহিত, সোনার উপর তৈরি প্রসাদ, মেশক, কুস্তরি ও জাফরানের মাটিতে গড়া পথ, দুধ, মধু, পানি ও শরাবের 4 নদী, এমন ফল যা তুমি চাও তা চোখের পলকেই হাজির। এত সুগন্ধ থাকবে যা জান্নাতি ঘ্রাণ বহুদূর থেকেও পাওয়া যাবে। সূরা মুহাম্মদ আয়াত 15। জান্নাত, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকিদের, সেখানে থাকবে পানির নহর যা দুগ্ধহীন, দুধের নহর যার স্বাদ পরিবর্তন হয় না, মধুর নহর এবং বিশুদ্ধ শরাবের নহর। জান্নাতের স্তর রয়েছে কমপক্ষে 100টি, যার মধ্যে সর্বোচ্চ স্তরের নাম ফিরদাউস। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জান্নাত চাও তাহলে ফিরদাউস চাও, কারণ এটি জান্নাতের মধ্যে সর্বোচ্চ অংশ এবং এর উপরে রয়েছে আরশ। প্রত্যেক জান্নাতি নিজের আমল অনুযায়ী একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করবে। জান্নাত কার জন্য? এটি তাদের জন্য যারা আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, রোজা রাখে, অন্যায় কাজ থেকে দূরে থাকে, মানুষের উপকার করে এবং গুনাহ থেকে তওবা করে। সূরা আলে ইমরান আয়াত 133। তোমরা প্রতিযোগিতা করো জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। জান্নাতের সব সৌন্দর্য, খুশি ও আরাম একদিকে, কিন্তু জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর দর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা নিজে তাদের সঙ্গে কথা বলবেন এবং তিনি নিজ চেহারা প্রকাশ করবেন। আর এটি হবে এমন এক আনন্দ যা জান্নাতীরা কখনো কল্পনাও করতে পারেনি। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত এমন এক জায়গা যেখানে শুধু সুখ আর শান্তি, কিন্তু এর জন্য চাই আল্লাহর নির্দেশ মেনে চলা, পবিত্র জীবনযাপন এবং সৎ আমল। আসুন আমরা আজ থেকেই প্রতিজ্ঞা করি জান্নাতের সেই অনন্ত জীবনের জন্য নিজেকে প্রস্তুত করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সিক্রেট জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন।